আসসালামু আলাইকুম। এই মডেল টেস্টটি তৈরি করা হয়েছে বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলো প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলোর সমন্বয়ে। আশা করি সাথে থাকবে। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা। এটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে লেখা গ্রন্থ। বাক্যে কোন জ্যোতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? কোন জ্যোতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? হাইফেন। বাক্যে হাইফেন থাকলে থামার প্রয়োজন নেই। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। পানি। পানি শব্দের প্রতিশব্দ কোনটি? পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে পয়। এখানে অপ দুইটাই, এখানে দুইটাই হচ্ছে পানি শব্দের প্রতিশব্দ, তবে পয় সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। প্রথমে হচ্ছে রস্যকার, তারপর হচ্ছে দীর্ঘকার, তারপর হচ্ছে রস্যকার। মুমূর্ষ। প্রথমে রস্যকার, তারপর দীর্ঘকার, তারপর রস্যকার। মুমূর্ষ। এটাই হচ্ছে শুদ্ধ বানান। ধামাদারা বাগধারাটির অর্থ কি? ধামাদারা বাগধারাটির অর্থ হচ্ছে তোষামতকারী। তোষামতকারীকে ধামাদারা বলা হয়। ধামাদারা বাগধারাটির অর্থ হচ্ছে তোষামতকারী। দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি? দর্শনীয় শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে দৃশ যোগ অনীয়। দর্শনীয়। দর্শনীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দৃশ যোগ অনীয়। দর্শনীয়। সাথী শব্দটি কোন লিঙ্গ? সাথী শব্দটি কোন লিঙ্গ? এটা হচ্ছে উভয় লিঙ্গ। সাথী শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। সাপের কলস এর এক কথায় প্রকাশ কি? সাপের কলসকে বলা হয় নির্মুখ। সাপের কলসকে বলা হয় নির্মুখ। সাপের কলসের এক কথায় প্রকাশ হচ্ছে নির্মুখ। রাজাই রাজাই লড়াই করছে, এ বাক্যে রাজাই রাজাই কি? রাজাই রাজাই হচ্ছে ব্যতিহার কর্তা। রাজাই রাজাই হচ্ছে ব্যতিহার কর্তা। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এখানে যুক্ত অক্ষর হচ্ছে এটা বর্ধিনীয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে মূর্ধন্য স মূর্ধন্য ন। সঠিক উত্তর হচ্ছে এটা। কোনটি কোনটি সম্প্রদানকারকে চতুর্থ বিভক্তি? সম্প্রদানকারকে চতুর্থ বিভক্তির উদাহরণ কি? ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। যেখানে সত্য দান করে দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে সম্প্রদানকারক। প্রসারণ এর বিপরীত শব্দ কি? প্রসারণ মানে হচ্ছে বর্ধিতকরণ। এর বিপরীত শব্দ হচ্ছে আকুঞ্চন। আকুঞ্চন। প্রসারণের বিপরীত হচ্ছে আকুঞ্চন। কোনটি ফার্সি শব্দ? কোনটি ফার্সি শব্দ? চশমা। চশমা শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। কৃতবিদ্য শব্দের ব্যাসবাক্য কোনটি? কৃতবিদ্য শব্দের ব্যাসবাক্য হচ্ছে কৃতবিদ্য যার। কৃতবিদ্য। কোন সমাসে পরপদের অর্থ প্রদান থাকে? অর্থাৎ কোন সমাজে পরপদের অর্থ প্রদান থাকে সেটা হচ্ছে কর্মধারী সমাজ। কর্মধারী সমাজে পরপদের অর্থ প্রদান থাকে। যারা বাইরে ফিটফাট বজায় রেখে চলে এর অর্থপ্রকাশক বাগধারা কোনটি? লেফাফা দুরুস্ত। লেফাফা দুরুস্ত শব্দের অর্থ হচ্ছে বাইরে ঠিকঠাক
ভিতরে ঠিক নাই। যারা বাইরে ফিটফাট তাদের লেফাফা দুরুস্ত বলা হয়। কোনটি সমার্থক শব্দ নয়? পবন। এখানে পাবক, বহি, অনল সবগুলো হচ্ছে আগুনের সমার্থক শব্দ, কিন্তু পবন পবন শব্দ অর্থ হচ্ছে বাতাস, এটা হচ্ছে সমার্থক শব্দ নয়। নিচে কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে বিধি লঙ্ঘিত হয়েছে। বিধি লঙ্ঘিত হয়েছে, এটাই হচ্ছে শুদ্ধ। এখানে বাকি সবগুলোই হচ্ছে অশুদ্ধ। সম্বন্ধ পথে কোন বিভক্তি যুক্ত হয়? র এ। সম্বন্ধ পদে র বা এ যুক্ত হয়। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা হচ্ছে বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয় কাব্য। কায়কোবাদ এর প্রকৃত নাম কি? কায়কোবাদ এর প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কোরেশি। কায়কোবাদের বিখ্যাত কাব্য হচ্ছে মহাশ্মশান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।